বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা জেনে গেছো করোনা ভাইরাসের কারণে শ্রেণীকক্ষে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না। এজন্য তোমাদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়, এর কারণে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আমাদের সুযোগ্য অধ্যক্ষ স্যারের পরিচালনা ও সহযোগিতায় এই অনলাইন ক্লাসের আয়োজন। এ পর্যায়ে সরকারি শামসুর রহমান কলেজ ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল আলম খান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শামসুর রহমান কলেজ, কুশারহাট, শরীয়তপুর। আজ আমরা হিসাব বিজ্ঞানের ইতিহাস নিয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। তোমরা একটু মনোযোগী হও। হিসাব বিজ্ঞান সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ব্যাপৃত। হিসাব বিজ্ঞানের যাত্রা মানব সভ্যতার মতোই প্রাচীন, কিন্তু কখন কিভাবে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় এ নিয়ে হিসাব বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতভেদ থাকলেও ঠিক সৃষ্টি সেরাজীব হিসেবে মানুষ যখন সমাজবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো, নিজেদের মধ্যে পণ্য বা সেবার আদান প্রদান শুরু করে এবং পরবর্তীতে এই পণ্য বা সেবার আদান প্রদান অর্থের মাপকাঠিতে পরিমাপ করা শুরু হলো, ঠিক তখন থেকে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু। কিন্তু তখনকার হিসাব বিজ্ঞান বর্তমানের হিসাব ব্যবস্থার মতো এরূপ বিজ্ঞানসম্মত বা শৃঙ্খলিত ছিল না। শুরুতে মানুষ তার হিসাব রাখত গুহার গায়ে, পাথরখণ্ডে, গাছের পাতায় বিভিন্ন চিহ্ন বা দাগ কেটে। মধ্যযুগে ইতালি বা তার পার্শ্ববর্তী এলাকায় কে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় শিল্প ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আর এ সময় মানুষ একটি নিয়মতান্ত্রিক হিসাব ব্যবস্থা খুঁজতে থাকে এবং কিছু কলাকৌশল প্রয়োগ করে, কিন্তু আসলে হিসাব সংক্রান্ত সকল অসুবিধা দূর করা সম্ভব হচ্ছে না। ঠিক এই সময় লুকা পেসোলি 1494 সালে লুকা পেসোলি নামক একজন ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ তার প্রণীত সুম্মা ডি অ্যারিথমেটিকা প্রপোর্শনালিটা নামক গ্রন্থে প্রথম দুইতরফা দাখিলা মোতাবেক হিসাব রক্ষণের কথা আলোচনা করে এবং এটিকেই হিসাব বিজ্ঞানের প্রথম আধুনিক গ্রন্থ মনে করা হয়। এটি ইতালি সহ ইউরোপের অন্যান্য দেশ এবং আমেরিকার খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই জন্য লুকা পেসোলিকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনকও বলা হয়। এরপর শিল্প বিপ্লবের পর জেমস কেলি নামক একজন হিসাব বিজ্ঞানবিদ দ্য প্রিন্সিপাল অফ ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিং নামক একটি ইংরেজিতে বই প্রকাশ করে। বিংশ শতাব্দীতে যখন মানুষের চাহিদা ও সরবরাহ বৃদ্ধি পায় অনেক বেশি,
চাহিদা ও সরবরাহ বৃদ্ধির সাথে সাথেই হিসাব ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়। এ সময় বিভিন্ন ধরনের ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের হিসাব রাখার আধুনিক প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আর এজন্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল জানার জন্য লেনদেনগুলোকে সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ করার প্রয়োজন হয়। এ সকল প্রয়োজন মেটানোর জন্য হিসাব বিজ্ঞান বিভিন্ন নতুন কলাকৌশল ও শাখা প্রশাখা নিয়ে আবির্ভূত হয়। ফলে হিসাব বিজ্ঞান ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণের একটি হাতিয়ার হিসেবে স্বীকৃতি লাভ করে। তাই আধুনিক যুগে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। কিন্তু হিসাব বিজ্ঞান শুধু ব্যবসায়ের ভাষার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রতিষ্ঠানকে পরিচালনা ও নিয়ন্ত্রণের রাডার বা আলোকবর্তিতা হিসেবে চিহ্নিত করা হয়। সুতরাং হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি নিয়মতান্ত্রিক বিজ্ঞান, বা হিসাব বিজ্ঞান হচ্ছে একমাত্র বিজ্ঞান যা নিয়মতান্ত্রিকভাবে আর্থিক অবস্থা ও আর্থিক ফলাফল নির্ণয় করে ব্যবহারকারী বা আগ্রহী পক্ষের নিকট পৌঁছে দিয়ে ওই ব্যবসায় প্রতিষ্ঠানকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিচ্ছে। গ্লোবাল ভিলেজ ও আইটি প্রযুক্তির কারণে হিসাব বিজ্ঞানের গুরুত্ব আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রযুক্তি হিসাব বিজ্ঞানকে অনেকাংশেই সহজ করে দিয়েছে। আজকের হিসাব বিজ্ঞান একটু উন্নত মানের ব্যবহারিক শাস্ত্র। তবে হিসাব বিজ্ঞান শুধু ব্যবহারিক শাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। হিসাব বিজ্ঞানের গুরুত্ব এত বেশি বৃদ্ধি পেয়েছে যা সম্মানসূচক ও উচ্চ স্তরের পেশা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আসলে হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা, অর্থাৎ অ্যাকাউন্টিং ইজ এ ইনফরমেশন সিস্টেম। তথ্য ছাড়া যেমন সকল বিষয় অচল, তেমনি হিসাব বিজ্ঞানের ছাড়া সকল বিশ্ব বা বিশ্বায়ন চিন্তা করা অসম্ভব। তাই বিশ্বের পেশাদারী হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের বিভিন্ন সংঘ গবেষণায় নিয়োজিত হিসাব বিজ্ঞানের নতুন নতুন কলাকৌশল নির্ণয়ের মাধ্যমে বিশ্বকে আরও উচ্চ অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা ব্যস্ত। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।